হাই ফ্রেন্ডস, আমি কয়েকদিন থেকে ব্লগ দিতে পারছি না। বেশ কয়েকদিন পরে আমি আজকে ব্লগ ভিডিও দিচ্ছি। কারণ আছে, অনেক কিছু ব্যাপার হয়ে গিয়েছে যে কেন আমি ব্লগ দিতে পারছি না। এখন দেখছো তোমরা যে আমি যে ঘটে টাকা জমাচ্ছিলাম সেই ঘরটা ভাঙতে বসেছি। কিছু করার নেই, নিরুপায় অবস্থা, না ভাঙলে কোনো উপায় হবে না। কারণ হচ্ছে আমি যদি এখন এই ঘট ভেঙে টাকা না বের করি, তোমরা আমার হয়তো আর কোনোদিনও ব্লগ দেখতে পাবে না। কারণ হচ্ছে আমি গিয়েছিলাম বাবার বাড়ি, সেখানে মেলা ছিল। তো সেই মেলাতে আমি সারা দিন কিন্তু আমি ব্লগ করেছিলাম, ভিডিও করেছি যে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম যে মা যখন নেই তাহলে যাই একটু ঘুরে আসি, বাবাকেও দেখা হবে। আমি সাথে করে খাওয়ার নিয়ে ওর বাবাকে নিয়ে আমি আমার বাবার বাড়ি গেলাম। তো ওখানেই পাশেই হচ্ছিল রাধারানী পুজো, মানে যেটা মাঘী পূর্ণিমার দিন শুরু হয়। তো যাবো না করতে করতে আবার কি হলো, আমি বলছি যাই ঘুরেই আসি। আমার যাওয়াটাই হয়েছে কাল। আমি রাধারানী মন্দিরের আমি ভিডিও করলাম যে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমি সারাদিন কি রান্না বান্না করেছি, কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করেছি একটু একটু করে। লাস্টে আমি ওখান থেকে মন্দিরের ভিডিও করে নিয়ে আমি গিয়েছিলাম চপের দোকানে। মেয়েরা চপ খাবো বলেছিল যে নিয়ে আসবা চপ, তাই আমি চপের দোকানে ভিডিও করছিলাম। তো আমি যে কাকার দোকান থেকে চপ নিই সেই কাকা কিন্তু মানে তেলের ওপরে চপটা ছাড়লো, সেটারও ভিডিও আমি করলাম। তারপরে পাঁপড়ের দোকানে পাঁপড় নিচ্ছিলাম বাবার জন্য। আমি ভিডিওটা ওখানে করে মানে 10-15 সেকেন্ড ভিডিও করে ভিডিওটা অফ করে আমি সোয়েটারের পকেটে আমি ফোনটা ভরে দিই। ওটাই আমার ভুল হয়ে গিয়েছে। পাঁপড় নিয়ে ওখান থেকে হটতে না হটতেই ব্যাস কিছুক্ষণের মধ্যেই, ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ফোনটা কিন্তু পকেট থেকে বের করে নেয় কেউ। তারপর আর কি করবো, আমার আর খেয়ালই নেই যে আমি সোয়েটারের পকেটে ফোন ভরেছি। আমি বাড়ি আসলাম, বাবাকে খাবার টাওয়ার দিলাম। তারপরে আবার মানে পাড়াতে একজনের সাথে গল্প করলাম কিছুক্ষণ। তারপরে জুথি আমাকে ফোন করেছিল, সুইচ অফ পেয়েছিল আমার ফোনটা। তোর বাবাকে ফোন করেছিল, তোর বাবা না গায়ে আর লাগায়নি। তো হচ্ছে সুইচ অফ আছে, কি জানি না, বলতে পারবো না। বাড়ি চলে আসছি এখনই। তো মানে কেউ আমরা আর গায়ে লাগাইনি, ঠিক আছে। বাড়িতে এসে দেখছি আমার ফোন নেই। তো যাই হোক, আমি তো খুব ভেঙে পড়েছিলাম। কারণ এখন আমার পক্ষে ফোন কিনা কোনো সম্ভবই না কোনো মতেই। যদিও ইএমআইতে ফোন পাওয়া যায়, প্রবলেম হয় না, কিন্তু তবুও টাকা তো দিতে হয়। তো যাই হোক, আমার যে ফোনটাতে আমি ভিডিও করছিলাম, যেটাতে তোমরা আমার ব্লগ দেখতে, সেই ফোনটা আমার একটুও ভাঙা চোরা কিচ্ছু হয়নি। তো লাস্টে যাই হোক, আমরা টাকা পয়সা গুছিয়ে নিয়ে মানে এখানে আমার বেশি টাকা খুব একটা হয়নি, কিন্তু ফোনের দাম তো জানোই প্রচুর। তো চলে আসলাম এখানে ফোনের দোকানে। এখন একটা ফোন নেব। ফোনটা নিতে গেলে আমি তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করতে পারবো। আমি ওর বাবার ফোন থেকে যতটা পেরেছি ভিডিও করেছি, তার বেশি আর পারিনি। বুঝতেই পারছো, নিজের কাছে ফোন থাকলে আলাদাই একটা ভিডিও করা হয়। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এই যে ফোনটা না হলো রিয়েলমি কি বলছে জানো, যাই হোক এটার দাম পড়েছে 27,000 টাকা। ওয়াটারপ্রুফ আছে, এমনকি হাত থেকে পড়লে বেশ কিছু না, মানে খুব উঁচু থেকে পড়লে তো ভাঙবেই, সেরকম খাটটাট বিছানা থেকে পড়লে ফোনটা ভাঙার ভয় নেই। আর জলে টলে পড়লেও কোনো প্রবলেম নেই। তো যাই হোক, ফোনটা কিনে নিয়ে এখন বাড়ি চলে আসছি। আর এটা হচ্ছে আমার নতুন ফোন থেকে ভিডিও করা। তো তোমাদের কাছে একটাই কথা, কি বলো তো, ফোনটা আমার কেনা প্রয়োজন ছিলই না যদি ফোনটা চুরি না হতো। এখন কিছু করার নেই, এমনিতেও একটা ফোন সবসময় লাগেও, আর ভিডিও করার জন্য তো লাগবেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।